ওকে, রেকর্ড অন করে দিছি, ঠিক আছে। আমি হুম। মোটামুটি বড় করে দিছি, আশা করি সমস্যা হবে না। তো দেখেন, এটা হচ্ছে আইএলটিএস একাডেমিক ক্যামব্রিজ 17, ঠিক আছে। আহ বলতেছে ওরা যে এখানে আমরা 4টা টেস্ট আছে। কয়টা টেস্ট আছে? 4টা। এই ক্লাসটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ? এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ক্লাসে আপনারা জানতে পারবেন যে আসলে কোন কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয়। কথা বুঝতে পেরেছেন? জি, কোন কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় এটা আপনারা জানতে পারবেন। ওকে, ঠিক। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো এটা প্রথমে লিসেনিং আসছে, টেস্ট 1 নিয়ে কথা বলতেছি আমরা। তো যেহেতু লিসেনিং আসছে সেহেতু এটা নিয়ে কিছু বলার নাই, লিসেনিং আসুক, ওই দেখ কোনো কাজ নাই। ওকে, কালারটা চেঞ্জ করে ইয়েলো দিয়ে দিই, তাহলে ভালো হবে। লাইট ইয়েলো ভালো হবে নাকি বলেন তো? এটা ভালো না ডিপ ভালো? এটাই থাকুক, লাইট ভালো, হ্যাঁ। এটাই থাকুক, কমফোর্টেবল। ওকে, লাইটটা লিসেনিং। বলবেন? হ্যাঁ ভাইয়া, ডার্ক করে দিব। হ্যাঁ, একটু ডার্ক। আচ্ছা ঠিক আছে, একটু ডার্ক করে দিই, না দেখতে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। এটা ঠিক আছে? ওকে, যেটা মাস্টার্ড। যার সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হয়, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা রিডিংটাতে যাচ্ছি। দেখেন, যাদের কাছে বই আছে তারা বই দেখতে পারেন, না দেখতে পারেন। আপনাদেরকে আমি জাস্ট দেখাই দিব যে আসলে রিডিং এর কোয়েশ্চেন প্যাটার্নস গুলো কি কি। এখন খেয়াল করেন একটা জিনিস, টেস্ট 1, ঠিক আছে। আমরা বলছিলাম 40 কোয়েশ্চেন থাকে ওভারঅল। কয়টা কোয়েশ্চেন থাকে? 40। 40 কোয়েশ্চেন থাকে। তো 40 কোয়েশ্চেন যদি থাকে সেক্ষেত্রে কি হয় বলেন তো, যে আপনাকে 13টা করে নর্মালি থাকে, তাহলে 3 × 39, একটাতে একটা বেশি থাকবে, এটাই নিয়ম, তাই তো? বাট এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, 13টা করেই থাকবে, এটা ওদের পছন্দ, ওরা রাখছে। ওরা কি করবে, ওরা টোটাল 40টা, তো ওরা এভাবে করে ভাগ করে দিবে। তো প্রথমে রিডিং প্যাসেজ 1, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এটাতে আমার সবচেয়ে বেশি মার্ক তুলতে হবে। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন টাইপ 1 থেকে 6, সেটা কি? সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু স্পিকিং এর ক্লাসটা শেষ করছি, ঠিক কিনা? মানে বেসিক ক্লাসটা শেষ করছি, ঠিক কিনা? হ্যাঁ। এখন এই বেসিক ক্লাসের উপর ভরসা করে আপনারা যদি বসে থাকেন, আপনারা যদি স্পিকিং না পড়েন আমার কথা মতো, মনে ভাইয়া পড়বো তো ঠিক আছে, কিন্তু এই যে বাসায় প্র্যাকটিসটা না, মানে এটা কিভাবে করবো খুবই অদ্ভুত লাগে। কেন অদ্ভুত কেন লাগে? মানে বাসায় কিভাবে আমি প্র্যাকটিস করবো? আমার মানে বাসায় আমি একা একা কথা বলতে পারি না, একা একা আমার মুখ দিয়ে কিছু বেরিয়ে হয় না, মানে কেমন কেমন আমি লাগে, কিভাবে অদ্ভুত। করছি বলেন? আমিও তো একা একাই করছি, আমারও তো কেউ নাই। মানে সো আমি নিজেই কোশ্চেন করবো, নিজেই অ্যান্সার দিব? না, নিজে কোশ্চেন করবেন, নিজে আনসার দিবেন, ব্যাপারটা এরকম না। আপনি আসলে কোশ্চেন গুলোকে অ্যান্সার তৈরি করবেন, এরপর আস্তে আস্তে আপনি বলার চেষ্টা করবেন। ধরেন একটা কোশ্চেনে আপনি একটা জিনিস পড়লেন, যে হোয়াট ইজ ইউর ফুল নেম, এটা আপনি পড়লেন, দেন আপনি উত্তর দিবেন। আপনি কোশ্চেনটা মানে পড়তে হবে না, উত্তরটা আপনি মানে বলার চেষ্টা করবেন, বুঝেন না? এখন ভাই আপনার কেউ এভাবে নাই। করে ডেইলি প্র্যাকটিস করতে হবে, দেখা হ্যাঁ দেখা হ্যাঁ, just নিজে নিজে দেখা দেখা, বলবো। হ্যাঁ বাট হ্যাঁ আমি হ্যাঁ। এখান থেকে বুঝতে পারতেছি না যে আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি। না, ওইটা তো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ওইটা দেওয়ার জন্য, ওইটা মানে ওইটা বোঝার জন্য তো মক টেস্ট আছে, বুঝেন নাই? আমি আছি। সো আপনি তো শুরুতেই সব বুঝবেন না। আপনি ধরেন, আমরা কি করবো, প্রতিটা ক্লাসে মাঝে মাঝে আমরা স্পিকিং বা এইসব বিষয় নিয়ে টেস্ট ধরবো অনেককে, ঠিক আছে। তো আপনি মানে কি এখন করবেন? জাস্ট যতটুকু পারি আমি জাস্ট বলে যাব, নিজে নিজে করে না যাব। না, আপনার তো কমন সেন্স আছে, আপনি তো গ্রামার পারেন, so আপনি বুঝে বুঝে পড়বেন। এই জন্য বই আছে, মাক্কারের যে বইটা আছে, ওই বইটাতে প্রচুর অ্যান্সার দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার আরো স্যাম্পল আছে, মেন্টরস এর বইতে স্যাম্পল আছে, প্রচুর স্যাম্পল আছে। তো আপনার কিন্তু মনে রাখতে হবে যে আপনার সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে বড় মক টেস্ট সেন্টার হচ্ছেন আপনি নিজে, ঠিক আছে। তো মানে হলো Okay. আপনি আপনার ভুলটা ধরতে হবে। আপনি আপনার ভুল ধরতে না পারলে মানুষ আপনার ভুল ধরে কখনো শেষ করতে পারবে না, ঠিক আছে। So, আপনি আপনার ভুল ধরতে ধরতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনি মক টেস্ট দিবেন, যে না এবার আমি আমার ভুল আর ধরতে পারতেছি না, এবার আমি কি করব, মক টেস্ট দিব। আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন মানে এগুলো বলবেন তখন আপনি রেকর্ড করতে পারেন আপনার ফোনে, ঠিক আছে। কি করতে হুম। পারেন? রেকর্ড করতে পারেন, এগুলো এরপর এগুলো শুনতে পারেন। তাইলে কি হবে? তাইলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। সো এনিওয়ে, আপনাদেরকে আমি যেটা আচ্ছা বোঝানোর, ভাইয়া, ভাইয়া। একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। ভাইয়া আমার কাছে যে ওই মাক্কারের বইটা আছে, কিন্তু ওইটা দিয়ে পড়বো কিভাবে এটাই বুঝতে পারতেছি না। ওটাতে পয়েন্ট আকারে অনেক কিছু আছে, অ্যান্সার গুলোই বুঝতেছি না যে কিভাবে লেখা আছে। ওটা পড়বো কিভাবে ওইটাই বুঝতেছি না মেনলি। আবার বলো। আমার কাছে ওই মাক্কারের বইটা আছে, ঠিক আছে, স্পিকিং এর, কিন্তু ওইখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে আমি বুঝতেছি না যে কিভাবে পড়বো। আচ্ছা, মার্কারের যে বইটা আছে ওইখানে বেসিক্যালি যেটা দেওয়া আছে ভাইয়া, ওটা হচ্ছে হম হম হম। কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, রাইট? অ্যান্সার দেওয়া আছে আর পয়েন্ট আকারে অনেক কিছু দেওয়া আছে হ্যাঁ মেনলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইটা, যে প্রথমত আমি এটা একটু সবাইকে বুঝাই বলি, এই যেরকম প্রবলেম বেরোবে কিন্তু হম এই হম। প্রবলেম গুলো আলোচনা করতে হবে। তাহলে দেখেন, আপনাদের যত প্রবলেম বেরোবে আমি আপনাদেরকে কি করতে পারি,
সলিউশন দিতে পারবো, বাট আগে তো পড়তে হবে, তারপর প্রবলেম বেরোবে। যেমন তাসিন যেটা বললো যে কিভাবে পড়বো, আপনি মাথায় রাখবেন আপনি দুনিয়ার সব জায়গা থেকে আইডিয়া গ্যাদার করবেন। কি করবেন? আইডিয়া নেব। আইডিয়া গ্যাদার করবেন যে এই প্রশ্নের উত্তর কিভাবে হবে, এই প্রশ্নের উত্তর কিভাবে হবে, এই প্রশ্নের উত্তর কিভাবে হবে। এটা গেলো একটা সাইড, এটা গেলো একটা সাইড। এটা হলো কোয়েশ্চেন উইথ অ্যান্সার। ওকে, আরেকটা হচ্ছে মেন্টরস এর বই। মেন্টরস এর বই 200টা কোয়েশ্চেন আছে শুধু। আপনি কি করবেন, আপনি এতদিন যে আইডিয়াটা গ্যাদার করছেন সেকেন্ড ফেজে গিয়ে ওইটাকে আপনি কি করবেন, এই প্রশ্নের উত্তর কেমন হইতে পারে, আমি কেমন দিতে পারি, এটা আপনার ক্রিয়েটিভ পার্ট। মাক্কার কিন্তু আপনার ক্রিয়েটিভ পার্ট না। আরেকটা ব্যাপার বলে দেয়, মাক্কার থেকে প্রশ্ন কমন পড়ে। বলে দিলাম একটা মানে গভীর কথা, অনেক সময় মার্কার থেকে মানে কোশ্চেন কমন পড়ে, ঠিক আছে, কারণ এখানে এত বিস্তারিত থাকে, রিসেন্ট কোশ্চেন থাকে। সো প্রথম অংশ হচ্ছে আপনি মার্কার বলেন, আপনি ওই যে আরো অনেক বই আছে, আমার কাছেও কিছু বই আছে, এগুলো প্রচুর আছে যেগুলোর মধ্যে অ্যান্সার সহ আছে। কি সহ আছে? অ্যান্সার। আপনি এগুলো পড়ে পড়ে নিজেকে মানে আরো বেশি মানে যেটাকে বলে এনরিস্ট করবেন। করার পরে আপনি যখন প্র্যাকটিসে আসবেন যে আমি এখন আসলে তো জানি, এখন আমি বলবো, তখন এই যে 200টা কোয়েশ্চেন আছে মেন্টরস এর বইয়ে রিসেন্ট ইয়ারের, এই বই থেকে আপনি কি করবেন, প্রতিটা প্রশ্নের উত্তর কি হইতে পারে সেটা আপনি নিজে নিজে এক্সপ্রেস করবেন। বুঝেন নাই কথাটা? এভাবে করে বলে 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 আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আপনি করতে এটা হবে। করে আসলেন, আসার পরে আমাদের তো আবার ধরেন 19 নাম্বার ক্লাসের পরে থেকে তো স্পিকিং প্র্যাকটিস আবার আসবে নাকি আসবে না? আছে। তখন হচ্ছে আমরা ক্লাস এগুলো নিয়ে আবার আলোচনা করবো, প্র্যাকটিস করবো। আমাদের আচ্ছা তো ভাইয়া। আগেই বলছি যে প্রথম 19টা ক্লাস হচ্ছে কি আমাদের বেসিক, তারপরের যে ক্লাসগুলো এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস, বলছিলাম না? হ্যাঁ ভাইয়া। সো ওইভাবে কাজ করবে। সো আপনারা যখন, যেমন এখন ধরেন আপনার স্পিকিং এর 4টা ক্লাস শেষ হয়ে গেছে, সো স্পিকিং নিয়ে আপনি ঝাঁপায় পড়েন, পাশাপাশি তো আমি রিডিং দেখাচ্ছি। যখন রিডিংটার কিছুটা হয়ে যাবে তখন আপনি রিডিং নিয়ে ঝাঁপায় পড়বেন। আবার এরকম করে লিসেনিং হবে, রাইটিং হবে। এই 4টা মডিউল নিয়ে আপনি দেখেন একটা ভালো রকম ঝাঁপায় পড়বেন, ঝাঁপায় পড়ার পরে কিছুদিন শিখবেন। এরপর আমরা যখন প্র্যাকটিসে আসবো তখন আপনারা শিখবেন যে কিভাবে এক্সাম অ্যাপ্রোচে প্র্যাকটিস করতে হয়। ক্লিয়ার কথাটা? আচ্ছা ভাইয়া, বুঝতে তবে পারছি। যেমন আমরা আজ, কি এখন হ্যাঁ, একটা 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 সেক্টর নিয়ে প্র্যাকটিস করব নাকি সবগুলো নিয়ে কিছু কিছু করে প্র্যাকটিস না করব? আপনাদের সবগুলো দরকার নাই। যেমন এই মুহূর্তে আপনাদের শেষ হয়েছে কয়টা, স্পিকিং শুধু, তাই না? আপনি এখন জানেন স্পিকিং কিভাবে করতে হবে, স্পিকিংটা ছাড়া ছাড়ি না, স্পিকিংটা ধুমায় ধরেন। শুধু স্পিকিংটাই পাশাপাশি করবো, শুরু তারপর করছে কি, এটা পাশাপাশি শুরু হয়েছে শেষ রিডিং। করে না না না, হ্যাঁ। পাশাপাশি শুরু হয়েছে রিডিং। রিডিংটা হুম, ভালো মতো বুঝেন, বুঝার পরে রিডিংটা ধাপায় ধরবেন। তাহলে তাহলে কি কি থাকলো, স্পিকিং আর রিডিং। ওকে, reading। আচ্ছা। এরপরে এই দুটো একটু ভালো হয়ে যাবেন, তারপরে আসবে হচ্ছে ধরেন লিসেনিং, বা লিসেনিং আসবে। সো লিসেনিংটা আপনারা ধরে ফেলবেন, তারপর লিসেনিংটাও শুরু করে দিবেন। এরপর আসবে রাইটিং, রাইটিংটা শিখে ফেলার পর রাইটিংটা ধরে ফেলবেন। বাসায় আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে যখন প্রচুর পড়বেন তখন আমার ক্লাসগুলো আপনার জন্য এফেক্টিভ হয়ে যাবে। মানে যখন আমি শেখাবো তখনও, যখন আমি প্র্যাকটিস করাবো তখনও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। আপনারা যদি এটা ভাইবা থাকেন যে ক্লাসে আপনারা মানে ক্লাস করেই শুধু স্কোর পেয়ে যাবেন, এটা আসলে পৃথিবীর কেউই পায় না। হবে না। এটা পৃথিবীর কেউই পায় না। যদি কেউ বলে এই কথা তাহলে সে মিথ্যা কথা বলছে। আপনি নিজে কিছু টাকা পয়সা খরচ করে ওই লোকের কাছে পয়সা দেখতে পারেন, আপনার টাকা নষ্ট হবে, গ্যারান্টেড। বুঝেন না আমার কথাটা? হুম, কারণ কি, আমি আপনাকে বলি, আহ ব্যাপারটা হইলো কি যে মানে কি বলবো, মানে জিনিসটা খুব সোজা। মানে আপনি মানুষকে ধরেন মিথ্যা বইলা টইলা আপনি পারবেন, একটা সার্টেন টাইম পর্যন্ত পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাপারটা হলো আলটিমেটলি আপনি একদম বিগ গোলে কখনো যাইতে পারবেন না। কারণ যেই জিনিসটা যা দরকার আপনাকে তা দিতে হবে, নাহলে এটা কোনোদিন সার্ভাইভ করবে না। কথা বুঝতে পারছেন? হুম। শুধুমাত্র কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে এত এত মানুষ সারাদিন ইউটিউবে টিপস এন্ড ট্রিক্স বলে, তাহলে তো তারা ধরেন সব স্টুডেন্ট তাদের কাছেই যাইতো আর তাদের কাছে সব স্কোর থাকতো, তাই না ব্যাপারটা? So ব্যাপারটা তো এরকম না আসলে। তার মানে এখানে অবশ্যই কিছু না কিছু বিষয় আছে। এনিওয়ে, যখন কেউ বলবে যে খুব সহজে কিছু হয়ে গেছে, তার মানে বুঝতে পারবে সে মিথ্যা কথা বলতেছে অথবা সে সত্যটা লুকাইতেছে। ঠিক আছে, পৃথিবীতে কোনো কিছু সহজে হয় না, এনাফ পরিশ্রম ছাড়া কিছুই হয় না পৃথিবীতে। এনিওয়ে, সো একটু আমরা কোয়েশ্চেনটাকে দেখি। হ্যাঁ, সবাই দেখেন কোয়েশ্চেন 1 to 6, কমপ্লিট দ্য নোটস বিলো। তার মানে নিচের নোটগুলোকে দেখতে হবে। বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, মানে একটা ওয়ার্ড দিতে পারবো আমরা। ওকে, অনলি ওয়ান ওয়ার্ড। তাহলে এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা আগেই বলছি যে কখনোই আমরা কি করব না, কখনোই আমরা আগে কোথায় যাব না, আগে আমরা প্যাসেজে যাব না। কারণ প্যাসেজে গেলে কোনো লাভ নেই, আমাদেরকে আগে প্রশ্ন দেখতে হবে। কারণ প্যাসেজ পড়ার জন্য আমাদের কোনো মার্কস দেওয়া হবে না। আমরা সরাসরি প্রশ্নে যাব, প্রশ্নে যাওয়ার পরে প্রশ্ন বুঝে আমরা প্যাসেজে আসবো উত্তর খুঁজতে। তাহলে আমরা কি বললাম দেখেন, যে কোয়েশ্চেন 1 to 6, ওকে, 1 থেকে 6 পর্যন্ত হবে হচ্ছে আপনার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, গ্যাপ ফিলিং যেটাকে বলি আমরা। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপস।
ইন আইএলটিএস, ঠিক আছে, সবচেয়ে সহজ যে টাইপগুলো এর মধ্যে একটা। কেন? কারণটা হচ্ছে এটাতে খুব সোজা থাকে, এটা লিসেনিং এর জন্য এবং রিডিং এর জন্য দুইটার ক্ষেত্রে সহজ সবচাইতে। একটা জিনিস আপনি খেয়াল করার চেষ্টা করেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে আশেপাশের শব্দ, গুরুত্বপূর্ণ শব্দগুলোকে দাগায় ফেলতে হবে। সেন্টেন্স যত লম্বাই হোক না কেন, আপনাকে কি করতে হবে? আশেপাশের গুরুত্বপূর্ণ শব্দ দাগায় ফেলতে হবে। যেমন এখানে কি বলছে দেখেন, দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা টাইটেল। দ্য প্রবলেম, মানে প্রবলেম কি, প্রপোজ সলিউশন, দ্য কনস্ট্রাকশন, অনেক কিছু আছে। দ্য প্রবলেম, তাহলে কি হবে? ড্যাশ অফ লন্ডন, ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। তাহলে 1800 থেকে 1850, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লন্ডন, ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, তাহলে ইনক্রিজ গুরুত্বপূর্ণ, লন্ডন গুরুত্বপূর্ণ। তাহলে লন্ডনের কোন একটা কিছু ইনক্রিজ করছে এত থেকে এত সালের ভিতরে র্যাপিডলি, তাই তো ব্যাপারটা। এখন আমার কাজ কি হবে? এই যে আমি দাগায় ফেলছি, দাগায় ফেলার পরে কোয়েশ্চেনে যাওয়া, এবং মাথায় রাখতে হবে এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবসময় সিরিয়ালি আসে। কিসে আসে? সিরিয়ালি আসে। সিরিয়ালি আসে মানে হলো আপনি 1 নাম্বার অ্যান্সারটা যেখানে পাবেন, 2 নাম্বার অ্যান্সারটা তারপরে পাবেন, 3 নাম্বার অ্যান্সারটা তারপরে পাবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি ভাই। ওকে। সো এটার মানে কি? এটার মানে সিরিয়ালি আসবে, সব প্রশ্নের উত্তর কিন্তু সিরিয়ালি আসে না। তার মানে কি? 1-এর পর 2, 2-এর পর 3, আপনি যেখানে 1 পাবেন তারপরে 2 পাবেন, তারপরে 3 পাবেন, এভাবে করে। তাহলে আমরা কি করলাম? এইভাবে করে আমরা আশেপাশের গুরুত্বপূর্ণ শব্দগুলোকে আমরা মার্ক করে ফেললাম, তারপরে আমরা চেষ্টা করলাম প্যাসেজে চলে যেতে। দেখেন যেহেতু প্রথম প্রশ্ন, তাই প্যাসেজের শুরুর দিকে থাকবে, তাই তো। এই দেখেন, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 80s, 1800, তার মানে কি 18 শতকের শুরুর দিকে। তার মানে তো আমরা ধরতেই পারি যে এখানে আছে। এটা কিন্তু খুব সোজা বলে আপনারা পেরে যাবেন, 1800 থেকে 1850। তাহলে 18 শতকের মাঝামাঝি মানে কি বলেন তো? 18 থেকে 1850, তাই তো। লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনাইশিং রেট, তাহলে পপুলেশন লন্ডনস, অ্যান্ড দ্য সেন্ট্রাল এরিয়া বিকেম ইনক্রিজিংলি কনজেস্টেড। এখন আপনি বলেন তো, আমরা এখান থেকে কি মেসেজ পাই? এদিকে আমরা খুঁজে পাই কিনা বলেন। হ্যাঁ, পপুলেশন হতে পারে। হ্যাঁ, দ্য পপুলেশন অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন থেকে এত। ইনক্রিজ তার দ্য মানে আমরা গ্রিউ, ওটা হচ্ছে। এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট ভাইয়া। আপনাদের জন্য আবারও আমি বলি, আপনারা যারা খুবই সিনসিয়ার তাদের জন্য যা লাগে আমি তাই দিব, ট্রাস্ট মি। কিন্তু আপনারা যারা সিনসিয়ার না, তাদের আমার কাছে কোনো মুখ নাই কথা বলার, ঠিক আছে? যারা সিনসিয়ার না, কারণটা হইলো ভাই, দুনিয়াতে যে সিনসিয়ার তার পিছনে সবাই ইনভেস্ট করতে চায়। আপনি দেখবেন, আপনি যে বাবা মার একটু পড়াশোনা করা ছেলে মেয়ে হন, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট। যে যে পড়াশোনা করে না, ক্লাস করে না ঠিক মতো, তার পিছনে বাপ মা ভয় পায় যে ওর পিছনে দিয়ে কি বিপদে পড়বো নাকি, তার থেকে ওর একটা কিছু করে দিও, করে খান। তো যেটা বলতেছিলাম, তার মানে কি আমরা কোন জিনিসটা মিলাইলাম? মানে লন্ডনে কোন একটা কিছু ইনক্রিজ করছে এত থেকে এত সালের মধ্যে, তাই তো। এই ক্লু গুলো মিলে আমরা করলাম। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা সবসময় ইনফরমেশন ম্যাচ করব। কি ম্যাচ করব? ইনফরমেশন। ওয়ার্ড ম্যাচ করব না, ওয়ার্ড দিয়ে আমরা লোকেট করব। কি করব? একটু ভালো করে বুঝেন। ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে আমরা লোকেট করব, ওয়ার্ডস দিয়ে আমরা কি করব? লোকেট করব, যে এই শব্দের আশেপাশে। কিন্তু আমরা বেসিক্যালি ম্যাচ করব কি? ইনফরমেশন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি ভাই। মানে আমরা কিন্তু কখনো ওয়ার্ড ম্যাচ করব না, যে আচ্ছা আমি লন্ডন ইনক্রিজ আছে 1850 আছে, বসাই দিই না। আমরা বেসিক্যালি ম্যাচ করব ইনফরমেশন, বাট ওই ইনফরমেশনটা কোথায় আছে সেই লোকেশনটাকে ট্র্যাক করার জন্য, লোকেট করার জন্য আমরা যে ওয়ার্ড গুলো আছে এগুলোকে দিব, কারণ এছাড়া তো আমাদের কাছে কিছু নাই। বুঝেন নাই কথাটা? আপনি ওয়ার্ড ছাড়া কিভাবে ম্যাচ করবেন? তাহলে এইটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার নিয়ম। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই। এইভাবে করে আপনারা 2-এ যাবেন, 3-এ যাবেন। যেমন 2-এ কি আছে বলেন তো? বিল্ডিং বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। কত বড় সেন্টেন্স, এটাকে ছোট করে ফেলতে হবে। তাহলে বিল্ডিং দ্য রেলওয়ে, তাহলে বিল্ডিং, তাহলে কি করতে হবে বলেন তো? বিল্ডিং রেলওয়ে, বিল্ডিং রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং। মুভ আপনি নিম্নে একটা মেবি জায়গা হবে। হাউজিং, সরি হাউজিং ইন দা কোন একটা জায়গা বা কোথাও হ্যাঁ হ্যাঁ, একটা। কোনো একটা কিছু হবে, তো ওইটাই আমরা বলতেছি। তাহলে বিল্ডিংটা আমরা দাগাবো, আমরা দাগাবো রেলওয়েটা, এরপরে দাগাবো পসিবলটা, মুভটা দাগাবো, হাউজিং দাগাবো, হাউজিং ইন ড্যাশ, ইন দা ড্যাশ, কোন একটা জায়গাতে, তাই তো।
তাহলে বিল্ডিং দ্য রেলওয়ে মানে রেলওয়ে বিল্ডিং করাটা তৈরি করাটা উড মেক ইট পসিবল, এটাকে সম্ভব করতে পারে টু মুভ পিপল, মানুষজনকে মুভ করাটা টু বেটার হাউজিং, মানে বেটার হাউজিং এ মুভ করাটা কোন একটা জায়গায়, তাহলে কোন একটা জায়গায় বেটার হাউজিং আছে সেখানে যদি মুভ করতে সহায়তা করতে পারে বা সম্ভব হইতে পারে যদি রেলওয়েটা বিল্ড করা হয়, তাহলে এই জিনিসটা আপনি খুঁজে নিয়ে আসবেন। ওকে, এইভাবে করে ওয়ার্ড দিয়ে আপনি অ্যান্সার লোকেট করবেন, মানে লোকেশনটাকে ঠিক করবেন, তারপর ওইখানে গিয়ে মানে মিনিং ম্যাচ করবেন, ওয়ার্ড ম্যাচ করবেন না, ওয়ার্ড ম্যাচ করে আপনি জায়গাটা ধরবেন, এরপর ওইখান থেকে ইনফরমেশন ম্যাচ করবেন, ম্যাচ করে অ্যান্সার দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। So, এইটা হচ্ছে কি আপনার লাইক, এটা হচ্ছে কি আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 2 মিনিট একটু ভালো করে দেখেন, যেভাবে আমি বলছি সেভাবে হয় কিনা। তো 2 মিনিট পর আমি ব্যাক করতেছি। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে 2 মিনিট পর বলবেন। আপনারা দেখছেন ভাই? জি ভাই। ওকে, মানে আমি আপনাদেরকে প্যাটার্নটা বুঝিয়ে বললাম। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন আসছে ট্রু ফলস নট গিভেন। কি আসছে? ট্রু ফলস নট গিভেন। এই ট্রু ফলস নট গিভেনে কি হয়? এই ট্রু ফলস নট গিভেনে কি হয়? আহ আপনাকে যদি স্টেটমেন্টের সাথে আপনি মানে সত্যতা পেয়ে যান তাহলে ট্রু হয়, স্টেটমেন্টের যদি সাথে সত্যতা না পাওয়া যায় তাহলে ফলস হয়, আর এই বিষয়ে যদি কোনো আলোচনা না থাকে তাহলে নট গিভেন হয়। কথা বুঝতে পারছেন? তাহলে ট্রু ফলস নট গিভেন, তাহলে লিখে রাখেন যে স্টেটমেন্ট মানে আপনার প্যাসেজের সাথে যদি মিলে যায় তাহলে ট্রু, না মিললে ফলস, আর যদি ইনফরমেশন না থাকে তাহলে নট গিভেন। এখন এটার কোয়েশ্চেন অ্যান্সার কি সিরিয়ালি আসে? লিখে রাখেন ইউজুয়ালি সিরিয়ালি আসে। সাধারণত এটার অ্যান্সার সিরিয়ালি আসে, অর্থাৎ 7-এর একের অ্যান্সার যেখানে পাবেন তারপরে 2, 7-এর অ্যান্সার যেখানে পাবেন তারপরে আপনি 8-এর অ্যান্সার পাবেন, তারপরে 9-এর অ্যান্সার পাবেন। বোঝা গেছে কথাটা? জি ভাই। ওকে, এখন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন এখানে কি বলছে, বলছে যে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। আদার কান্ট্রিজ মানে কি? অন্যান্য দেশ, তাই তো? অন্য দেশগুলো হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তারা বিল্ড করছে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, মানে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। এই যে তথ্যটা আপনি পাইলেন এইটাকে এখন আপনি কোয়েশ্চেনিংয়ে খুঁজবেন। এখন যেহেতু আপনি আগে 6 পর্যন্ত করে ফেলছেন তাহলে ওর পর থেকে শুরু হবে। তো ওর পর থেকে যদি শুরু হয় তাহলে 7 থেকে আপনি আপনি একইভাবে আপনি এই 2টা কোয়েশ্চেন অ্যান্সার দেখি বের করতে পারেন কিনা। কিভাবে হবে শিখাই দিচ্ছি। যেখানে 6 শেষ হয়েছে তারপর থেকে 7 আসবে, 7-এর পরে 8 আসবে। আপনি কি করবেন, এই এই যে তথ্যগুলো আছে এখান থেকে মেইন ওয়ার্ড গুলো এগুলোকে নিয়ে একটা ইনফরমেশন বানাবেন। যেমন আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, মানে কি? মানে হলো গিয়ে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগেই অন্যান্য কান্ট্রিগুলো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এস্টাবলিশ করছিল বা তৈরি করছিল, বিল্ড করছিল, নাকি? এখন এটা কি সত্য না মিথ্যা নাকি দেওয়া নাই, এটা আপনারা একটু আপনাদের প্যাসেজে গিয়ে বের করেন, বের করে আমাকে বলেন। আপনারা 7 এবং 8 করবেন, আমি অ্যান্সার বলে দিব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বুঝতে পারছি কথাটা ভাই? জি ভাই করতেছি। আপনাদের এটা এটা করার জন্য 2 মিনিট সময় দিলাম।
7 নাম্বারটা ট্রু। আপনারা করেছেন? জি ভাইয়া। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? জি ভাইয়া। বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা করবেন। আমি জাস্ট আপনাদেরকে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারবেন, অসুবিধা, এগুলো নিয়ে অস্থির হওয়ার কিছু না, এগুলো ইজি। জাস্ট আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বাসায় সবগুলো প্র্যাকটিস করবেন। ওকে, আপনাদের ডাউনলোড করে দিয়েই দিচ্ছি, আমি যেভাবে শিখাই দিলাম ভিডিও দেখে দেখে ইউটিউব ফেসবুকে দিয়ে দিব, এই ভিডিওটার প্যাটার্ন দেখে দেখে আপনারা এভাবে করবেন, প্রবলেম হলে আমি আছি। এরপরে দেখেন ওরা প্যাসেজ 1 শেষ হয়ে গেল, আমরা 4টা প্যাসেজ 4টা টেস্ট দেখবো আজকে। সো 4টা টেস্ট অনেক তাড়াতাড়ি দেখতে হবে। ওকে, এরপরে দেখেন কি বলছে ওরা, কোয়েশ্চেন 14 to 17, তার মানে কি 14 থেকে 17 বলতেছে, এটাকে বলা হয় ম্যাচিং। কি বলা হয়? ম্যাচিং। ওকে, সো রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 সেকশনস, A to G, মানে 7টা সেকশনস আছে ওদের। আর হুইচ সেকশন কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এটাকে বলা ইনফরমেশন ম্যাচিং। ডেফিনেটলি এটা একটা ম্যাচিং। এরপর আপনার ইনফরমেশন ম্যাচিং দেন, হেডলাইন মানে হেডিং ম্যাচিং দেন, যা মনে চাই দেন, বাট এটা একটা ম্যাচিং। যাই দেন এখন আপনি, ইনফরমেশন থাকলে ইনফরমেশন, হেডিং থাকলে হেডিং, যা আসে তাই। বাট এটা একটা ম্যাচিং। ম্যাচিং কখনো সিরিয়ালি থাকে না, আপনি লিখে রাখেন ম্যাচিং এর অ্যান্সার কখনো সিরিয়ালি আসবে না, তার মানে এলোমেলো আসবে, আগে পিছিয়ে আসবে। লিখে রাখেন ম্যাচিং এর অ্যান্সার কখনো সিরিয়ালি আসবে না। কি বললাম? ম্যাচিং এর অ্যান্সার কখনো সিরিয়ালি আসবে না। ম্যাচিং এর অ্যান্সার কখনো সিরিয়ালি আসবে না।
ওকে, যেহেতু সিরিয়ালে আসবে না তাহলে কি করতে হবে? প্যাসেজ করতে হবে আগে। না, ব্যাপারটা এরকম না। দেখেন, আপনার যখন মাথায় রাখতে হবে, আপনি যখন এই যে এই জন্যই বলি যে কোয়েশ্চেনটা প্রতিটা কোয়েশ্চেন টাইপ আলাদা কিন্তু, হ্যাঁ। আপনারা যখন দেখবেন যে আপনাদের এখানে ম্যাচিং আছে, সবার আগে আপনার প্রশ্নটা পড়বেন। কি পড়বেন? আগে প্রশ্ন পড়বেন। প্রশ্ন। বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে একবারে বেশি লেটার আসতে পারে। এ টু জি যেটা আছে এটা একবারের অধিক আসতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো দেখেন, আমরা কি বলছিলাম যে সবার প্রথমে আমি আপনাদের যে যে কাজ দিচ্ছি এগুলো সব আপনারা কালকে বাসায় করবেন, করে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন উত্তর হয়েছে কি হয় নাই, মিলে কি মিলে নাই। যেভাবে বলেছি সেভাবে হয়েছে কি হয় নাই, এটা আপনারা নেক্সট দিন আমাকে জানাবেন, যেহেতু আমরা ক্লাসে টাকাই নিয়ে আসছি। ভাইয়া সবগুলা কি সলভ করবো? এখন তো সলভ করবেন না, এগুলো বাসায় মানে করবেন, বুঝেন বাসায় নাই? বাসায় হ্যাঁ হ্যাঁ, মানে বাসায়। হ্যাঁ, একটা বই করতে হবে, একটা বই না করলে তো হবে না, বুঝেন নাই? আপনি একটা করে করেন, আপনার একটা বইও দরকার নেই ভাইয়া। 14-15 করেন আপনি, শুধু দেখার জন্য যে কি হইলো, কথা বুঝেন নাই? আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে, তাহলে আমরা কি বললাম যে ম্যাচিং কখনোই কি আসে না, সিরিয়ালি আসে না, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমরা কি করবো? প্রথমে প্রশ্ন পড়বো। কি পড়বো? প্রশ্ন। এই প্রশ্নটা কি দেওয়া আছে দেখেন, মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস। তাহলে মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস, এটা ইম্পর্টেন্ট শব্দ। কি মানে কি নিয়ে? স্টেডিয়াম বিল্ডিং মানে আপনার প্রজেক্ট নিয়ে। তাহলে এই কথাটা, এই ইনফরমেশনটা, এই জিনিসটা, এই উপরের যতগুলো সেকশন আছে, এই যে ছোট ছোট কি আছে বলেন তো, এটা বলে দিচ্ছে দেখেন। টু সেকশনস, ছোট ছোট সেকশনস আছে না, এই যে ডি একটা সেকশন, সি একটা সেকশন, এরকম। আপনি পড়ার চেষ্টা করবেন, পড়ে পড়ে কি করবেন বলেন তো, বের করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনাদের হুম। কাজ হচ্ছে, যেমন ধরেন আপনি প্রথমে কি করলেন, আপনি প্রথমে ধরেন 14 নাম্বার পড়লেন, রাইট? 14 পড়লেন। তো 14 পড়ার পর কি হইলো? 14 তো পড়ে ফেলেন আপনি। পড়ার পরে আপনি ওইখানে গিয়ে খোঁজার চেষ্টা করলেন। তারপরে 15 পড়লেন, খোঁজার চেষ্টা করলেন। 16 পড়লেন, এভাবে খোঁজার চেষ্টা করলেন। মাথায় রাখতে হবে যে ম্যাচিং হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন প্যাটার্নস ইন আইএলটিএস। এটা হলো সবচেয়ে কঠিন। যখনই ম্যাচিং আসবে আপনি বুঝতে পারবেন এটা আসলে আপনার জন্য একটা অগ্নি পরীক্ষা। ঠিক আছে, এখন তাহলে আমরা কি বললাম? প্রথমে 14 অ্যান্সার খুঁজবো আমরা। তো 14 অ্যান্সার আমরা খুঁজি। মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট। এখন আপনাদের কথা হচ্ছে যে আমি কি আসলে তাইলে সব পড়বো? সব তো আসলে পড়ে শেষ করা সম্ভব না ভাইয়া। আপনাকে এখানে যে কাজটা করতে হবে এটাকে আমরা বলে থাকি স্ক্যানিং। কি বলা হয়? জানি। স্ক্যানিং। স্ক্যানিং। ওকে, কি বলা হয় এটাকে? জানি। স্ক্যান। স্ক্যানিং। স্ক্যানিং মানে কি? স্ক্যানিং মানে হলো গুরুত্বপূর্ণ শব্দগুলোকে বাছাই করে মার্ক করা এবং ওগুলোকে একসাথে করে একটা অর্থ দাঁড় করানো। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝে আপনাদেরকে। যেমন ধরেন আপনি বললেন যে স্টেডিয়ামস আর অ্যামং দ্য ওল্ডেস্ট ফর্মস অফ আরবান আর্কিটেকচার। তাহলে স্টেডিয়ামস ওল্ডেস্ট ফর্মস আরবান আর্কিটেকচার, তাই না? দেখাই ফেললাম। যেমন ভাস্ট স্টেডিয়ামস ওয়্যার দ্য পাবলিক কুড ওয়াচ স্পোর্টিং ইভেন্টস। তাহলে ভাস্ট স্টেডিয়ামস ওয়্যার পাবলিক কুড ওয়াচ sporting events were at the center of the Western city center. A life far back as the ancient Greek and Roman empires. So এটা important. Well before the construction of the great medieval cathedral and the grand এত সেঞ্চুরি রেলওয়ে, তাই না? স্টেশনস, তাই তো? তো এই জিনিসগুলোকে আপনি দাগায় ফেলবেন। which dominated urban skylines in later eras। তাহলে dominated urban skylines লেটার ইরাস। এই জিনিসগুলো আমরা দাগাই ফেললাম। দেখেন আমরা অর্ধেক, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেল না আমাদের পুরো এটা সেকশনটা। খেয়াল করেন তো। হ্যাঁ ভাইয়া, একটু এইভাবে ছোট করে হয়েছে। আমরা কি করব? স্ক্যানিং করে ভাই। ডেফিনেটলি রিডিং একটা কঠিন জিনিস। আপনারা যারা, আমার দুঃখ লাগে যে মানুষ বলে যে আমি যেভাবে করছি এভাবে করলে আপনি 40টা রিডিং করবেন। মানে আমার কাছে মনে হয় যে যারা এগুলো বলে তারা কিভাবে বলে, তারা কি একটা চিন্তা করে না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঠিক মতো পড়ে বুঝে না। আর একটা টেকনিক এসে 40টা পেয়ে যাবে, মানে দুনিয়া কি এত সোজা?
আর আইএলটিএস অথরিটি কি করে তাইলে? না আমার শুধু এতটুকু অবাক লাগে এটা কিভাবে বলে যে ওই টেকনিকটা ফলো করলে আপনার হয়ে যাবে। আরে ভাই, ওরা মার্কেটিং এর জন্য করে মেইনলি না 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 না, এইসব আর মার্কেটিং তো ভাই আপনি এটা ইথিক্যালি করবেন তাই না? এটা ইথিক্স তো থাকবে আপনার মিনিমাম, হ্যাঁ নাকি ভাই? জি ভাই মানে এগুলো আমি অবাক হই যে মানুষ এগুলো কিভাবে বলে। মানে আমি তো মানে আমার শুধু একটা জিনিসই মনে হয় যে এটা কিভাবে সম্ভব। মানে মানে বলার জন্য তো ধরেন একটা মিনিমাম একটা লাগে না, ইথিক্যাল একটা স্ট্যান্ডার্ড তো লাগে যে আমি যেটা করতে লিমিট থাকে পারবো না। একটা হ্যাঁ 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 হ্যাঁ। তখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 5 টাকায় দিল্লি পাঠাই দিব, ব্যাপারটা বলার জন্য তো আমার বুক একবার কাঁপবে যে আসলে 5 টাকায় দিল্লি হয় কিনা। পাঁচ হ্যাঁ ভাই টাকায় মনে হয় দিল্লিও মানে যাওয়া সম্ভব, কিন্তু ওই টিপস এন্ড ট্রিক্স কাজে লাগে আসলে 40 পাওয়া সম্ভব না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই এই আর কি। তো কি আর বলবো, কিছু বল আমার কষ্ট লাগে আর কি, এগুলোতে মানুষজন আবার মোটিভেটেডও হয় যায়ও। কি আর করার ভাই। তো যেভাবে বলতেছিলাম আপনাদেরকে আর কি, যে এইভাবে করে আপনি কি করবেন, মানে স্ক্যানিং করে করে, ঠিক আছে, স্ক্যানিং করে কি করবেন, তারপরে মেইন ওয়ার্ড গুলোকে বের করে ফেলবেন। মেইন ওয়ার্ড গুলোকে বের করে ফেলার পরে এটার মিনিংটা দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে কোয়েশ্চেনে যাবেন। ওকে, মনে করেন আপনি এ পড়লেন, 14 জন্য কত বললেন, এ পড়লেন, আপনি এতে পাইলেন না, তাহলে যেহেতু 14 আপনি পড়ে ফেলছেন, আপনি 14 15 16 17 সবগুলা পড়ে ফেলবেন, কারণ কোনোটার সাথে যদি মিলে যায়। কথা কি বুঝতে পারছেন কিনা? হুম, বুঝেন নাই? জি বুঝছি, না আর বুঝেন নাই। কোশ্চেন করতে হবে। প্রথমে হচ্ছে আপনি 14 পড়ছেন, পড়ার পরে আপনি এ পড়ছেন, প্যাসেজের সেকশন এ পড়ছেন, আপনি দেখছেন মিলতেছে না, তখন আপনি কি করবেন, এগুলো সবগুলো একবার পড়ে ফেলবেন, দেখবেন যে মিলে কি না কোনোটার সাথে। ওকে, অথবা আপনি এটাও করতে পারেন, মনে রাখতে পারেন যে আচ্ছা 14 তে এইটা ছিল, তাহলে ওইটা ওইভাবে করে আপনি যদি পরের কোনোটাতে পান সেটা আপনি মিলাই ফেলবেন। এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস, ঠিক আছে? মানে আপনি যদি মনে করেন যে মানে এটা খুব সোজা, তা কিন্তু না। এটা বেসিক্যালি খুবই টাফ একটা জিনিস। তো এইভাবে করে আপনি কি করবেন, 14 15 এগুলো মেলানোর চেষ্টা করবেন প্যাসেজে গিয়ে 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 গিয়ে। একটা রিউমার প্রচলিত আছে যে শুরুর দিকের কোয়েশ্চেনের অ্যান্সার শেষে থাকে, শেষের দিকের কোয়েশ্চেনের অ্যান্সার শুরুতে থাকে, বাট বুঝেন নাই। তো এটা 14 অ্যান্সার সাধারণত শেষের দিকে থাকবে, মাঝখান থেকে শেষের দিকে, এবং শেষের গুলোর অ্যান্সার শুরুর দিকে থাকে। এইটা হচ্ছে একটা রিউমার, এটা অনেক ক্ষেত্রে সত্য হয়। যারা পরীক্ষার প্রশ্ন করছে তারা অনেক সময় চালাকি করে এটা দিচ্ছে যাতে করে শেষের প্রশ্নের উত্তর শুরুতে থাকে এবং শুরুটা শেষে থাকে, তাহলে সময় নষ্ট হবে স্টুডেন্টের। বাট এইটা আপনি যদি মানে সলভ করা থাকে তাইলে আপনি জানতে পারবেন, বিকজ এইটা প্রতিবার করবে তার কোনো গ্যারান্টি নেই। সো এটা কখনো কোনো টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে পড়তে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি, জি ভাই মানে মানে এটা কি পড়তে পারে আসলে, বলেন? তো একইভাবে আপনারা এটা করবেন, এটাই হলো নিয়ম। আবার আসতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কি আসতেছে এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আগে যেভাবে বলছি সেভাবে করবেন। আপনারা না, আমি যেভাবে বললাম এই কথাগুলোকে ফলো করে আপনারা দেখেন, আপনাদের যদি 15টাও হয়, এই 15টাকে 25 30 বানানো যাবে, 15কে 30 বানানো যাবে। কথা বুঝতে পেরেছেন? জি ভাই ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 23 24, এটা থেকে যদি আমরা দেখতে পাই, দেখবো যে চুজ টু লেটার্স এ টু ই। চুজ টু লেটার্স মানে হলো এ এবং ই এর মাঝখানে আমরা দুইটা লেটারকে চুজ করব। আচ্ছা রাইট ভাই দ্যাট, একটা শিওর। আহ, যেটা ম্যাচিং আছে না হুম। একটু টাইম থাকলে একটা সলভ করে একটু দেখাই দিন হ্যাঁ একটু ইজি হবে পরে এগুলা আচ্ছা, ম্যাচিং কিন্তু বুঝতে টাইম লেগে যায় অনেক, শেষের দিকে যদি হ্যাঁ পারি, বা নেক্সট ক্লাসে তো এগুলো নিয়ে আমরা আলোচনা সমস্যা করবোই। সমস্যা নেই হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো। হ্যাঁ, নেক্সট ক্লাস পুরোটাই সলিউশন থাকবে, বিকজ আচ্ছা আমাদের রুটিন অনুযায়ী আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে আজকে হচ্ছে রিডিং ওভারভিউ, তারপরে হচ্ছে কোয়েশ্চেন overview। প্যাটার্ন। তো আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা তো আজকে আলোচনা করে ফেলতেছি, বুঝেন নাই? হ্যাঁ 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 তাহলে একটা ক্লাস বেঁচে গেল, তাহলে ওই ক্লাসটাতে আমরা এটা সলভ করব। অর্থাৎ সলভ করবো মানে কি, একটা দুইটা করে সলভ করব। আজকে আপনারা দেখতেছেন, নেক্সট দিন আমরা একটা দুইটা করে ক্লাসেই সলভ করবো। তাহলে আমাদের হুম, ধারণাটা ভালো হবে নাকি? জি ভাই নাইলে আজকে আমরা শেষ করতে পারবো না। সেটাই এরপর দেখেন কি বলছে, রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস 23 24 অন ইউর অ্যান্সার শিট। কি বলছে? write the correct letter in boxes 23 and 24 on your answer sheet. ওকে, আমি আপনাদেরকে যে পথ দেখাচ্ছি এটা আমি বলে দিলাম, অন রেকর্ড, রেকর্ডটা থাকবে। এই পথ আপনি ফেল করবেন না। এই পথটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি ফেল করবেন না, দিস ইজ শিওর শট, বিকজ দিস ইজ প্র্যাকটিস বেসড লার্নিং। বুঝেন না আমার কথাটা?
শর্টকাট লার্নিং ফেল করতে পারে, কিন্তু মানে প্র্যাকটিস বেসড লার্নিং ফেল করবে না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স, মানে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব? এই যেরকম কি আছে, দুইটা পয়েন্টের কথা বলা আছে আর এখানে মাল্টিপল চয়েস আছে, রাইট? এখান থেকে দুইটা আমরা পিক করব। খেয়াল করেন, হোয়েন কম্পেয়ারিং 20th century stadiums to ancient এত in section D, which two negative features does the writer mention? বলে দিছে সেকশন ডি, কি বলে দিছে? সেকশন ডি এর কথা বলে দিছে, তাই না? তো সেকশন ডি তে মানে রাইটার কোন দুইটা নেগেটিভ ফিচারের কথা বলছে, মেনশন করছে? তাহলে প্রথমে কোথায় যেতে হবে? মথিলা, কোথায় যেতে হবে? সেকশন ডি। সেকশন ডি তে আগে যেতে হবে। আগে এগুলো পড়ে কোনো লাভ নেই, কারণ এখানে আছে পাঁচটার মধ্যে দুইটা ঠিক, বাকি তিনটা ভুল। সো কনফিউশনের কোনো দরকার নেই, আছে? না, আমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার করতে হবে, পিক বাইর করতে হবে করতে হবে, এখান পিক করতে হবে, হ্যাঁ। সো বাকি তিনটা তো ভুল। এক একটা প্রশ্নের কিন্তু এক এক রকম তরিকা আছে আনসার করার, বুঝছেন? So আপনারা কিন্তু তরিকা ভুল করবেন না, তাহলে কিন্তু শেষ। তাহলে কি বললাম কথাটা, সেকশন ডি তে যাবেন, সেকশন ডি তে যাওয়ার পর ডি পড়বেন, পড়ার পরে দুইটা নেগেটিভ ফিচার আছে, ওই দুইটা খুঁজবেন, খোঁজার পর দাগাইবেন, দাগানোর পর এখানে ফেরত আসবেন। আসার পরে আপনি এখান থেকে কি করবেন, বের করে ফেলবেন। যে দুইটা হবে ওই দুইটা আপনি মাথায় রাখবেন। এখানে অর্ডার যে কোনোটা হতে পারে, যেমন আপনি ডি এ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এ ডি দুইটা, ধরেন আপনার অ্যান্সার হচ্ছে এ এবং ডি, তো ডি এ হইতে পারে অথবা এ ডি হইতে পারে, কারণ দুইটা তো দুই জিনিস, কথা বুঝেন নাই? একটা হইলো 23 আর একটা হলো 24। সো ব্যাপারটা এরকম। আপনি এইভাবে দিতে পারেন এ অথবা ডি, অথবা এভাবে দিতে পারেন ডি এ। অনেকে ভাবে যে ডি যেহেতু শেষে, শেষে দিতে হবে, পরে দিতে হবে, এরকম না, আপনি যে কোনো অর্ডারে আসতে পারে, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার কথাটা? এই বুঝতে পারছেন নাকি? জি। জি ভাইয়া। জি ভাইয়া। এই বাকিরা বুঝতেছেন? মাসুদ ভাই জি ভাইয়া। জি বুঝতেছেন ভাইয়া? জি জি। আচ্ছা, শামীম ভাই কই? नहीं है। আমিন ভাই এই আজকে পিএতে আছে, অফিসে আছে, তো জরুরি কথা। ও, কি আর করার বলেন। আমি ভাবতেছি একটা গ্রুপ করব করব, কিন্তু করাই হয় না, আমি কাউকে খুঁজেই পাই না। গ্রুপ করবেন আপনি, বলেন? মানে হোয়াটসঅ্যাপে যে আলাদা করে আপনি বলছিলেন না একটা গ্রুপ করার কথা, হুম, স্টুডেন্ট গ্রুপ, সেটা। কোনো অসুবিধা নেই, আপনাদের নিয়ে গ্রুপ আমি করে দিব। সবাই তো ব্যস্ত, কাকে নিয়ে গ্রুপ করবো? সেটাই, সবাই যখন ব্যস্ত নিজে নিজের গ্রুপ হয়ে যান। নিজের নিজের চাপন কেউ নাই। আচ্ছা। সোশ্যাল মিডিয়া থেকে যে কি বিপদ হইছে, প্রশ্ন ফাঁসের ঘটনা থেকে শুরু করে সবকিছুই এখন মিডিয়াতে চলে আসে। আপনি প্রশ্ন ফাঁস বলেন ভাইয়া? আমি তো এই যে এই কোর্স খুঁজতে খুঁজতে এরকম এক জায়গায় কথা বলছি, ওনারা আমাকে হচ্ছে ডিরেক্ট এই যে নকলের অফার দিয়ে দিচ্ছে। ওনারা হ্যাঁ, বলছে কোশ্চেন দিয়ে দিবে, আমি হচ্ছে কোশ্চেন পাওয়ার পরে ওরা শুধু স্পিকিং এর উপর ক্লাস করাবে, আর হ্যাঁ, বাকি তিনটা সম্পূর্ণ ডিরেক্ট ওরা আমার কোশ্চেন দিয়ে দিবে। কোশ্চেন থাক, আমি এক্সাম রেকর্ডের বের মাঝে, হবো মানে রেকর্ডের মধ্যে এগুলা না বলি, এগুলা বাটপার, বুঝতে পারছেন? কি অবস্থা আল্লাহ। মানে কি বলবো আর, বলেন? বাঙালি যেখানে যায় সেখানে এটা বদমাইশি শুরু করে, বুঝতে পারছেন? কিছু মানুষ মানে আপনার, মানে আপনার লাইফটা কিভাবে হেল্প করা যায় সেভাবে সেটাই করতেছে। আপনি জানেন এরকম এরকম সিচুয়েশন আপনি ধরা খান, আপনারা কোনোদিন পরীক্ষা দিতে পারবেন না, ইভেন কোনো ধরনের টেস্টে বসতে পারবেন না, জানেন এটা? না, আপনি বাটপারি করবেন, আপনার ছেড়ে দিবে ওরা? ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আপনাকে ছেড়ে দিবে সোজা? কি অবস্থা। এইটা কেন করে ওরা, যে ধরে টাকা পয়সা নেয় আর কি, এগুলো করে, বুঝতে পারছেন? হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তো এরকম আর কি, সবাই আর কি একটু মুরগি টুরগি বানায় আর কি, বুঝেন নাই? যাই হোক, দেশে অনেক মুরগি এখন, কিছু যদি তারা ধরতে পারে অসুবিধা কি? কারণ আমরা যেহেতু পড়াই, আমাদেরকে কষ্ট করে পড়াইতে হয়, তাই না? হ্যাঁ। অত সোজা হইলে আর ধরেন বাজারে কেউ আইএলটিএস করতো না, বুঝেন নাই? হুম। যাই হোক, চোরে কি আর ধর্মের কাহিনী শুনে? যারা এসব করে তারা করবেই, করুক। বলে লাভ নেই। আচ্ছা, চুজ টু লেটার্স এ টু, এটাও একই জিনিস। এ থেকে মানে এ থেকে ই তে দুইটা লেটার নিতে হবে আমাদের। কি বলছে? হুইচ টু অ্যাডভান্টেজ অফ মডার্ন স্টেডিয়াম ডিজাইন ডাজ দ্য রাইটার মেনশন?
তাহলে ওইটার পরে আসবে যে কোন দুইটা অ্যাডভান্টেজ মডার্ন স্টেডিয়ামের ডিজাইনের মানে রাইটার মেনশন করছে, তাহলে ওই রিলেটেড কথাবার্তা পড়ে আপনাকে এসে তাহলে এখানে প্রথমে কি করতে হবে, এই প্রশ্ন পড়তে হবে, অপশন পড়া যাবে না, প্রশ্ন পড়তে হবে, তারপরে প্যাসেজ যেতে হবে, লোকেট করতে হবে, তারপরে এটা আশেপাশে জিনিসপত্র পড়ে এখানে এসে কিন্তু বের করতে হবে। আজকে আমরা শুধুমাত্র জানতেছি যে কিভাবে ঘটনাটা ঘটবে, বাট আগামীকালকে মানে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এটা সলভও করবো একটা দুটা করে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? আপনারা যদি বাসায় পড়াশোনা করেন তাহলে আমার জন্য একটু সহজ হবে, আর নাহলে তো আপনারা আকাশে থাকবেন। ক্লিয়ার? Yes. ওকে, এইভাবে করবেন আপনারা। এরপর আসছে যে প্যাসেজ 3, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। ও এটা তো ভেরি ইজি, এটা তো খুবই সোজা। এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু, কি বললাম কথাটা? Fill in the blank with এটা clue. হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু। ওকে, কি বললাম কথাটা? Fill in the blank with clue. গ্যাপ ফিলিং উইথ ক্লু। ওকে, তো গ্যাপ ফিলিং উইথ ক্লুর সুবিধাটা হচ্ছে যে এখানে আপনাকে এইখান থেকে আনসার নিতে হবে। কোত্থেকে? এইখান থেকে অপশন দেওয়া আছে, এখান থেকে নেবেন। মাথায় রাখবেন কখনোই আপনি কিন্তু এই যে ওয়ার্ডস লিখবেন না, আপনি লিখবেন কি, এই দেখেন বলছে এ থেকে জে, এ বি সি ডি লিখবেন। যদি বি অ্যান্সার হয় তাহলে শুধু বি লিখবেন, পুরোটা লেখার কোনো দরকার নাই। অনেকে কিন্তু এই ভুলটা করে। এক্সামের মতো ইংলিশ এক্সামে যে গ্যাপ ফিলিং থাকে। এক্স্যাক্টলি। তো কি বললাম কথাটা, যে আপনি প্রথমে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন, শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা হলো ওইখান থেকে ইনফরমেশন ম্যাচ করে এইখানে দেখবেন কোনটা মিলে, অ্যান্সারটা ডিরেক্টলি থাকবে না। বুঝেন নাই কথাটা? অ্যান্সারটা হুম। ঘুরাইয়া প্যারাফ্রেজ করে অথবা সিনোনিম আকারে থাকবে। ব্যাপারটা কি বুঝছেন কিনা? বুঝেন নাই মনে হয় কথাটা? ভাই আরেকবার বুঝালে ভালো হতো, আরেকবার। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের নিয়মটা কি, আমরা কি করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এর আশেপাশের শব্দগুলোকে দাগাই, দাগানোর পরে আমরা প্যাসেজে যাই, তাই তো? জি ভাই। তো আমরা কি করব, এবার প্যাসেজে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এভাবে করে আমরা প্যাসেজ যাব, যাওয়ার পর এখান থেকে একটা মিনিং উদ্ধার করব, করার পরে আমরা আবার এই যে অপশনে আসবো, এখান থেকে যেটা মোস্ট সুইটেবল ওইটা আমরা বসাবো। যেমন ধর মোস্ট সুইটেবল হচ্ছে এফ, তাহলে এই যে ডিসিসিভ মানে ভিক্টোরি, তাহলে এফ বসবে এখানে। বুঝতে পেরে, চাটাই যদি এফ হয়, এটা হয় অ্যান্সার, তাহলে শুধু এফ বসবে। বুঝেন নাই? তো এটা হচ্ছে অ্যাডিশনালি করতে হয় আর কি, এটা এটা গ্যাপ ফিলিং এ বাট উইথ ক্লুজ আর কি। এই বাট অ্যান্সারটা মানে ডিরেক্টলি থাকে না, অন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যেরকম ডিরেক্টলি থাকে এটাতে থাকে না। এনিওয়ে, ট্রু ফলস নট গিভেন আগে কথা বলছে। এটা কি MCQ? এমসিকিউ? এমসিকিউ করার নিয়ম কি বলতে পারবেন? না ভাই, এটা অনেক কঠিন। এমসিকিউ অবশ্যই একটু কঠিন, কথা সত্য। এমসিকিউ পড়ার নিয়ম হইলো প্রথমে আপনি প্রশ্নটা পড়বেন। কি পড়বেন? কোশ্চেন। প্রথমে প্রশ্ন পড়তে হবে, তারপরে কি করতে হবে বলেন তো, তারপরে চলে যেতে হবে কোথায়? প্যাসেজে। কোথায় যাবেন? প্যাসেজে। প্যাসেজে যাওয়ার পরে আপনার কাজ হবে, প্যাসেজে যাওয়ার পরে আপনার কাজ হবে, দেখেন মানে কি বলবো, কিছু বলার নাই আসলে। প্যাসেজে যাবেন, হ্যাঁ, প্যাসেজ যাবেন, মানে মানুষজন হচ্ছে গিয়ে স্কোর পাওয়ার পরে মানুষজন শুনে হচ্ছে গিয়া যে একদম ছবি সহ দিয়ে দেয় যে অমুক অমুক জায়গায় আমার কাছে হেল্প নিয়ে পড়ছে। আর আমি ভাই কত মানে কত মানুষকে পড়াই, এরা বলে ভাইয়া স্কোরটা না দিলাম, কিন্তু স্কোরটা না আমাকে না আমার ছবিটা ঢেকে দিয়েন, আমার ছবিটা দিয়েন না ভাইয়া, আমাকে না এটা অ্যাডভার্টাইজ করেন না। মানে মানুষ আমাকে এইভাবে কথা বলে, বলে এই দুঃখ কোথায় রাখবো? মানে আমার কাছে স্কোর পেলো, সবকিছু করলো, বাট তারা বলে যে তাদের ছবি যাতে আমি ব্যবহার না করি। মানে এর থেকে দুঃখের কিছু আছে বলেন? না ভাইয়া। তো এটা হচ্ছে আপনি আমার কাছে পড়ছেন, টাকাই তো সবকিছু না, আপনি হেল্প পাইছেন, আপনার জন্য আমি পরিশ্রম করছি, এখন আমি একটা মানে একটা টোকেন অফ ডকুমেন্ট রেখে দিবা, যেটা হচ্ছে আপনি আমার এখানে পড়ছেন, সেটাও আপনি আমাকে আপনার আপত্তি, তো ভাই এটা তো এক ধরনের অকৃতজ্ঞতা, তাই না? কারণ আপনি যখন পড়ছেন তখন তো আমি আপনাকে অনেক ফেভার করছি, করছি কিনা? হ্যাঁ ভাইয়া তো করছি। এটাই আর কি। তো মানুষজন আসলে আই ডোন্ট নো, আসলে পৃথিবী আসলে একটু দুষ্ট মানুষই ডিজার্ভ করে, পৃথিবী ভালো মানুষের জন্য না। যাই হোক, সো অন রেকর্ডই কথাটা খুব দুঃখ থেকে বললাম, এরকম অন্তত 30 জন মানুষ হবে যারা স্কোর পাওয়ার পরে বলছে যে ভাইয়া এটা দিয়েন না, ভাইয়া এটা এটা এরকম। ঠিক আছে, অন্তত 30 জন হবে। তো এটা আমার জন্য অত্যন্ত দুঃখের না বলেন? অনেকে তো পাঠায়ও না। এগুলো আসলে খারাপ, এগুলো এগুলো মানে এগুলো দুঃখজনক এবং এগুলো খারাপ কাজ, এগুলো ভালো কাজ না। এনিওয়ে,
প্রশ্নটা কি? What is the reviewer's main purpose in the first paragraph? আচ্ছা, প্রথম প্যারাগ্রাফে তাহলে এখানে দেখেন লোকেট করেই দিছে প্রথম প্যারাগ্রাফ। তো প্রথম প্যারাগ্রাফে রিভিউয়ারের মেইন পারপাসটা কি? কি বললাম কথাটা? প্রথম প্যারাগ্রাফে রিভিউয়ারের মেইন পারপাসটা কি? তাহলে এইটা পড়ার জন্য আমাদের ফার্স্ট প্যাসেজে যেতে হবে, মানে ফার্স্ট প্যারাগ্রাফে যেতে হবে নাকি যেতে হবে না? আমরা কি এতগুলো অপশন পড়বো নাকি পড়বো না? পড়বো। পড়বো না, কারণ এই চারটা অপশনের মধ্যে তিনটাই ভুল, একটা ঠিক। তাহলে আমি কেন বাকি তিনটা শুধু শুধু পড়বো, তাই না? So আমি কি করবো, কোশ্চেনটা পড়ার পর প্যাসেজ যাবো, প্যাসেজে গিয়ে এই ইনফরমেশনটা খোঁজার চেষ্টা করব। ওইখান থেকে ইনফরমেশন যেটা পাবো ওইটাকে এসে আমি ABCD চারটার মধ্যে একটাকে সার্চ করবো কোনটা। বুঝেন নাই মনে হয় কথা? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, তো এই MCQ করার নিয়ম এটাই। ওকে, প্যাসেজ কোথায়? সরি, এই যে টু ক্যাচ এ কিং, এই প্যাসেজটা? ফার্স্ট প্যাসেজ যেটা সেটাই হবে। দেখেন ফার্স্ট প্যাসেজ কোনটা, একদম ফার্স্টেরটা? এই যেটা। আচ্ছা, হ্যাঁ। এটাই। আরে ভাই, রিডিং প্যাসেজ 3 কোশ্চেন রিডিং প্যাসেজ 3তেই থাকবে, অন্য কোথাও যাবে? বলেন। আপনার আপনার এসএসসি, মানে আপনার এসএসসি সিলেবাস কি ইন্টারমিডিয়েটে যায় নাকি? হ্যাঁ, যায় না। এই না। ওকে ওকে, সো আমরা এটা করে ফেলছি, আমরা একটা টেস্ট করে ফেলছি, এখন আপনারা বাকি টেস্টগুলো শুধু দেখবেন। রিপিট আসবে অনেক, ওগুলা জাস্ট আমরা ইগনোর করে যাব। রিডিং প্যাসেজ 2, এই যে টেস্ট 2, এটা দেখেন তো একটু ভালো করে সবাই, সবার কাছে বই থাকলে দেখেন, ইসেও দেখেন। কোয়েশ্চেন টাইপগুলো শুধু আমরা বুঝবো যে পরিচিত কিনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরিচিত কিনা আমরা? হুম। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আমরা পরিচিত, ফাইন। ট্রু ফলস নট গিভেন নিয়ে কি আমরা পরিচিত কিনা? হ্যাঁ। ওকে, আমরা আগে করছি এটা নিয়ে আলোচনা, ঠিক আছে। ব্যাপারটা বুঝছেন কিনা আমি কি বলছি? ম্যাচিং নিয়ে কি আমরা পরিচিত কিনা? জি। ইনফরমেশন ম্যাচিং পরিচিত, আগে করছি। এটাকে বলা হয় কি লিস্ট অফ হেডিংস, এটা কি এটার সাথে পরিচিত না আমরা? এটা একটু দেখার চেষ্টা করি, তাই না? জি ভাই, এটা আসলে এক এক সময় এক এক প্যাটার্ন আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে, মানে অনেক ধরনের নতুন প্যাটার্ন আসতে পারে যে আপনারা কেউ দেখেন নাই আগে, আপনারা প্রথম দেখলেন, বুঝেন নাই? প্রথম প্রথম যখন আসে তখন তো অনেকের কাছে নতুন ছিল, এখন না দেখতে দেখতে পুরান হয়ে গেছে, বুঝেন নাই? সো হ্যাঁ। এটাকে কি বলে বলেন তো? লিস্ট অফ রিসার্চার্স, একই জিনিস। তো বলছি কি, আমরা প্রশ্ন পড়ি, বলতেছে domestication of certain plants could allow them to adapt to future environmental challenges. ওকে, তো এই কথাটা এখান থেকে কে বলছে, কোন রিসার্চার বলছে, এটা আপনাকে বাইর করতে হবে। কি করতে হবে? তাহলে আপনি এখান থেকে ইনফরমেশনটা কোথায় ম্যাচ করবেন? প্যাসেজে নাকি? প্যাসেজে ম্যাচ করার পরে আপনি কি করবেন, এখানে দেখবেন কোনটা ম্যাচ করে, এটাই আপনার কাজ, আর কোনো কাজ নাই, সিম্পল। কিন্তু এই যে যাওয়া আসা যাওয়া আসা, এটার জন্য অনেক টাইম নষ্ট হয়, এই কারণে কিন্তু মানুষজন কি করতে পারে না, লিসেনিং এ ভালো করতে পারে না, সরি, মানে রিডিং এ, এই যে লিস্ট অফ হেডিংস ভালো করতে পারে না, পারে? এটা কিন্তু লিস্ট অফ হেডিংস না, এটা লিস্ট অফ ওয়ার্ডস বলে, যাই বলে লিস্ট বেসিক্যালি। সো এটার অ্যান্সার কখনো সিরিয়ালি থাকবে না। ওকে, জি ভাই। আচ্ছা, তাহলে কি বললাম কথাটা বলেন তো, যে লিস্ট অফ রিসার্চার্স মানে এখানে কিছু রিসার্চারের নাম আছে। তো আপনি এই ইনফরমেশনটা প্যাসেজে খুঁজবেন, খুঁজে দেখবেন এখানে কোনটার সাথে মিলে। ভাই, কোনোটা কোনোর সাথে তো মিলবে নাকি? মিলবে। নাকি মিলবে না? মিলবে। খুঁজে বের করবেন, এই খুঁজে বের করাটাই ডিফিকাল্ট। আমরা নেক্সট ক্লাস আরো ডিটেল দেখবো, অসুবিধা নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আলোচনা হয়েছে? হয়েছে ভাই। এগুলো কি বলেন তো? MCQ MCQ. আলোচনা হয়েছে? Yes. হয়েছে। ট্রু ফলস নট গিভেন Yeah. Done. এগুলো আলোচনা হয়েছে? Fill in the blank. Yeah. এটা হয়েছে।
এই যে রিডিং চলে আসে না, টেস্ট 3 দেখেন তো এটা পারেন কিনা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আলোচনা হয়েছে। হ্যাঁ ভাইয়া হয়েছে। হুম ওকে, এগুলো বাসায় দেখবেন, হ্যাঁ 10টা পারেন অসুবিধা নেই, 10টাই চলবো, 10টারই ফিল ইন 30টা দ্য বানাবেন। ব্ল্যাঙ্কের অ্যান্সার গুলো কোথায়? সরি, অ্যান্সার গুলো থাকে অ্যান্সার গুলো মানে বইয়ের শেষে দেওয়া আছে, অসুবিধা নাই। ওইটা না, মানে অপশন অপশন সরি, কিসের এই যে ফিল ইন অপশন? দ্য ব্ল্যাঙ্কের নিচে অপশন থাকে না না? না, সবগুলো তো থাকবে না, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো গ্যাপ ফিলিং দুই ধরনের, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এরকম যেটা অপশন নেই, আর একটা হচ্ছে অপশন দেওয়া, দুইটা উইথ ক্লুজ। হ্যাঁ, অপশন ছাড়া অপশন ছাড়া হইতে পারে, অপশন দেওয়াও হইতে পারে। ওকে, করবো। যখন অপশন থাকবে না তখন প্যাসেজ থেকে পাবেন, আর যখন অপশন থাকবে তখন প্যাসেজ থেকে উত্তর পাবেন, সেটার সাথে ম্যাচ করবেন অপশন গুলো থেকে। বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। ট্রু ফলস নট গিভেন, এটাও পারেন। এটা কি দেখেন তো, এটা এটা কি কি? ভাইয়া? সেটাই তো বলতেছে, এটা কি? এটা হলো ইনফরমেশন ম্যাচিং। কি বলে এটাকে? ইনফরমেশন ম্যাচিং। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আপনি পড়বেন, পড়ার পরে দেখবেন ওই মানে কোনটার সাথে মিলে। এটা খুব ডিফিকাল্ট হয়, দেখছেন কত বড় বড়। এটা তাহলে ম্যাচিং এর মতোই। এটাও ম্যাচিং, এটা ম্যাচিং এর মতন, এটা এক ধরনের ম্যাচিং, এটাকে ইনফরমেশন ম্যাচিং বলে। আচ্ছা বুঝেন নাই? বুঝতে পারছি। মানে হচ্ছে এটা টিচাররা বানায় আর কি, ইনফরমেশন ম্যাচিং, হেডিং ম্যাচিং, অমুক ম্যাচিং, তমুক ম্যাচিং, আর বেসিক্যালি এগুলো সব ম্যাচিং। ম্যাচিং আচ্ছা কখনো সিরিয়ালি আসে না। এটাও করছি নিশ্চয় না, চুজ টু লেটার্স এ টু ই, করছি। এটা হ্যাঁ করছি এটা, এ থেকে ই পর্যন্ত। তাহলে এখানে একটা ইনফরমেশন কি বলতে থাকেন, হুইচ টু স্টেটমেন্টস আর মেড অ্যাবাউট দ্য রাউন্ড ও টেবল। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অন হ্যাঁ সাস্টেইনেবল পাম অয়েল, আরএসপিও, এই যে এই জিনিসটা সম্পর্কে দুইটা স্টেটমেন্ট। তো আপনি যখন এই জিনিসটা করবেন তখন এই জিনিসটা খুঁজবেন, এই যে আরএসপিও খুঁজবেন, খোঁজার পরে দুইটা স্টেটমেন্ট ওইখানে থাকবে, ওইখান থেকে সেখানে ম্যাচ করবেন। বাট এই হুম, পাঁচটা আগে পড়বেন না কখনোই। ওকে, হুম, হুম। এরপরে কি, এগুলো কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাকি? বাট হ্যাঁ ডিরেকশন একটু ডিফারেন্ট, নো মোর দেন 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের বেশি হবে না, মানে 2 ওয়ার্ডের মধ্যে। নাম্বার হওয়ার কোনো না, এটা সুযোগ নাই। কঠিন হয় না ওইগুলা থেকে? নো মোর কঠিন দেন তো একটু ওয়ান ওয়ার্ড হবেই। থেকে। পার্ট 2 আপনাদেরকে তো বলছিলাম, আমি প্যাসেজ 1 সবচেয়ে সোজা, প্যাসেজ 2 একটু কঠিন, প্যাসেজ 3 সবচেয়ে কঠিন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি একটা ওয়ার্ডই হবে না, নাকি বেশি ওয়ার্ডও হইতে পারে? এখানে তো বলে দিচ্ছে ডিরেকশন যেটা থাকবে, বলছে নো নো মোর মোর দেন, নো মোর দেন 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের বেশি না, তার মানে একটা বা দুইটা হইতে পারে, ওয়ার্ড দিতে বাট পারে। দুইটার বেশি হবে না। ঠিক আছে, হুম, বুঝতে পারছি। প্যাসেজ 3 দেখেন। প্যাসেজ 3 তে কি বলছে? এমসিকিউ। আপনাদেরকে একটা মজার কথা বলি, আমি বাংলাদেশের একটা কোচিং নিয়ে কথা বলি, যারা XYZ একটা কোচিং, যারা 30 বছর ধরে ব্যবসা করতেছে, 30 বছর, হুম কিন্তু হুম, আপনি তাদের মালিককে কখনো চিনবেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ এবং তাদের মালিক যদি আপনার সামনেও বসে থাকে অন্যদের সাথে, আপনি বুঝবেন না সে তার মালিক। বুঝতে পারছেন? কোনো আওয়াজ নাই, এবং 30 বছর ব্যবসা করতেছে। মানে এইটা হচ্ছে দীর্ঘ সময় ব্যবসা করার একটা পলিসি, যে আপনাকে সবসময় মানে ওয়ে ঠিক রেখে চুপচাপ কাজ করে যেতে হবে। কিন্তু আমার একটা জায়গায় কষ্ট লাগে, যে একটা জায়গায় আমার জাস্ট কষ্ট লাগে, যে মানুষ যখন আসে তখন সে কিন্তু অনেক অনেক আবেদন নিয়ে আসে, যে ভাই আমার স্কোরটা লাগবে, আপনার ক্লাস করে ভালো লাগছে, এটা সেটা হাবি যাবে অনেক কিছু, সবাই। কিন্তু এরা যখন স্কোরটা পেয়ে যায় তখন এটা চেঞ্জ হয়ে যায়। সো এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। আমার জীবনে যে আমাকে ধরেন একটা ভালো পথও দেখাইছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। আর সেইখানে ধরেন আমি মানুষের জন্য চেষ্টা করতেছি। ব্যাপারটা তো এমন না যে আপনাদেরকে আমি বেছে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আপনাদের জীবনকে উন্নত করার জন্যই আমিও কাজ করতেছি, যেটা আমার জন্য একটা মাইল ফলক, বা আমার জন্য একটা প্রুফ অফ সাকসেস। সেইখানে যদি কিছু মানুষ এরকম আচরণ করে, তাহলে অত্যন্ত দুঃখজনক। তারা যখন আসে তখন তো তাদের কথার শেষ থাকে না, আবেগের শেষ থাকে না, তারা অনেক আবেগ দেখায়, কিন্তু যখনই মানে রেজাল্ট হয়ে যায় তখন তাদের আর চেনা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটাও সবার ক্ষেত্রে হয় নাই, আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, আমাদের কিছু হয়তো কিছু মানুষের ক্ষেত্রে হয়েছে, বাট এটা খুব দুঃখজনক ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, আপনারা আবার কিছু মনে করেন না। নো নো, আমরা কিছু মনে করি না।
কারণ আপনারা তো ভালো নাকি? Yeah. আচ্ছা, তাসিন ভালো নাকি আপনারা? জি ভাইয়া ভালো। পরে দেখা গেল স্কোরই পাইলেন না, তখন আর ভালো হয়ে লাভ কি? তাহলে কি করতে হবে? স্কোর পাইতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া। নাইলে ভালোর কোনো দাম আছে? না ভাইয়া। বুঝেন নাই, সেটাই। যাই হোক, এটাও একই জিনিস, এটা আমরা ওই শিখলাম না যে চুজ দা লেটার এবিসি যে কোনো একটা। সো হোয়াট পয়েন্ট ডাজ সিস্টার মেক অ্যাবাউট বুক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট প্যারাগ্রাফে এই লোকটা কি বলছিল ওইটা আমরা খুঁজে বাইর করবো ফার্স্ট প্যারাগ্রাফে গিয়ে, তারপর এখানে এসে ম্যাচ করে যেটা হবে সেটা লিখে দিব। ওকে, এর বেশি কিছু নাই। ট্রু ফলস নট গিভেন আমরা আগেই জানি। এই যেটা ওই যে মিথিলা যেটা বলছিল এটা হচ্ছে সেটা, দ্য বেড রক মিথ, তাই না? বুঝছেন কি না? Yes. ওকে, এরপরে আমরা যাই হচ্ছে পরেরটাতে। এটা দেখেন তো, জানেন কিনা মানে এটাকে করছেন কিনা দেখেন তো, বুঝছি কিনা আমরা। Section contains the following information. করেছি এ ধরনের প্রশ্ন উত্তর? পরিচিত মনে হয়? এই যে ইনফরমেশন ম্যাচিং। ও আচ্ছা, এখন বলছি। হ্যাঁ, এটা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গ্যাপ ফিলিং। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা কিন্তু এগুলো জাস্ট চিনলেন, চেহারা চিনলেন, আপনারা এখনো পারেন না। পারবেন আস্তে ধীরে, এত তাড়াতাড়ি পারলে তো হয়েছিলই। এটা হুম, করছে কিনা এই ধরনের জিনিস? হ্যাঁ এটা তো করছি। গুড। এগুলা হ্যাঁ করছি ভাইয়া। প্রুফ অফ নট গিভেন করছে কিনা? করছি ভাইয়া। ওকে, এটা এইটাও করছি ভাইয়া। ঠিক আছে। দ্যাটস দ্য এন্ড। ঠিক আছে, আপনাদের দেখাই দিচ্ছি। ও আচ্ছা, আমার তো এখানে এন্ড হবে না, আপনাদের মানে আপনাদের বই হিসেব করলে এখানে এন্ড। এই যে দেখতে পাচ্ছেন আপনার এই বইটা, এই আপনারা কি দেখেন বই? জি ভাই দেখতেছি। ওকে, দেখেন এখানে কি আছে, দেখেন এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই দেখেন অ্যান্সার দেওয়া আছে না? এই যে হুম লিসেনিং এন্ড রিডিং অ্যান্সার দেওয়া আছে। So, এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। আপনারা কি করবেন, যেভাবে যেভাবে দেখাই দিলাম আপনারা জাস্ট করবেন। আপনাদেরকে দুইটা তিনটা দুইটা করলে মানে দুইটা করে করলে হবে। কয়টা করে? দুইটা কি টেস্ট? দুইটা টেস্ট করে না না করবো? না, দুইটা টেস্ট না, মানে আপনারা এই যে 17, এটার প্রতিটা হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ। প্যাটার্ন দুইটা করে করবেন। ধরেন হয়তো ও 1 থেকে 6 আছে, আপনি দুইটা প্রথম দুইটা করলেন, দেখলেন আচ্ছা। কেমন লাগে জিনিসটা কি। অনেকটা টেস্ট ড্রাইভ থাকে না, টেস্ট ড্রাইভ, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে টেস্ট ড্রাইভের মতো। দেখলেন আর কি, বুঝেন নাই? হুম হুম হুম। সিরিয়াস হওয়ার কিছু নাই। এক্সপেরিমেন্ট করলেন যে কঠিন না সোজা, ভালো না মন্দ। ওকে, হ্যাঁ ভাই। বোঝা গেছে কথাটা? Yeah. হ্যাঁ ভাই। তো এরপরে কাজ কি? এরপরে কাজ হলো গিয়া নেক্সট ক্লাসে আসবেন যখন, তখন আমরা আবার এগুলো সলভ করবো একটা দুইটা করে। যেগুলো আপনার বাসায় করছেন ওগুলো আমরা এখানে করবো, তাহলে আলোচনাটা করলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝছেন কিনা? জি ভাই, বুক সাইবারটি করবো বাসায় না? এটাই তো দেখাইলাম, এটাই করেন। হ্যাঁ বাকিগুলো তো আচ্ছা ঠিক আছে। করবেনই পরে, বাট এটা হচ্ছে স্যাম্পল, একটা স্ট্যান্ডার্ড যেহেতু 17 19 বেড়ে গেছে, তো 17 হুম, নিচে করা ঠিক হবে না। ঠিক আছে, ঠিক আপনারা আছে জাস্ট ভাই। ধারণা পাবেন যে এই জিনিসটা কি, সহজ না কঠিন আর কিচ্ছু না। ঠিক আছে, হুম, এর বাইরে কিছু না। কথা বুঝতে পেরেছেন? জি ভাই। এই আর কি। একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে আমি বলি, আপনার প্রিপারেশন নিতেছেন, দুইটা জিনিস আপনার প্রিপারেশন নষ্ট করবে। একটা হচ্ছে অগোছালো প্রস্তুতি, মানে হচ্ছে আপনি একবার এইটা করেন, একবার ওইটা পড়েন, একবার এই বই, একবার ওই বই, একবার এই ভিডিও, একবার ওই ভিডিও, একবার এইটা করেন, ওইটা করেন, দিনে পড়েন, রাতে পড়েন, এটা নষ্ট করবে আপনার
প্রস্তুতি কি আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যদি তাড়াহুড়া করেন বা আপনি যদি শর্টকাট চান হুম, আপনি প্রিপারেশন শেষ হয়ে যাবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে সলিড একটা ওয়েতে কি করতে হবে, চলতে আপনাকে হবে। থাকতে হবে। এবং আপনাদেরকে যে আমি আপনাদেরকে যে পথটা দেখাইলাম আজকে, আপনাদেরকে কি মনে হয় আপনারা যদি ঠিক মতো প্র্যাকটিস করেন এই পথে কি ভালো করা সম্ভব কিনা? আপনারা তো ডেমো ক্লাসটাও করছেন যেটা ওরিয়েন্টেশন ছিল, আজকের ক্লাসটাও তো আপনারা দেখলেন রিডিং এর। কি মনে হয় যে আপনারা যদি প্রপারলি এটাকে সময় দেন এটা কি সম্ভব কিনা, নাকি শর্টকাট লাগবে? না ভাই, পারবো। না পারবো তো ঠিক আছে, মানে পসিবল কিনা, মানে যেভাবে পসিবল, দেখাইলাম হ্যাঁ। এই মানে প্যাটার্ন গুলো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন রিডিং, মানে আরো তো দেখাবো, এটার জন্য হুম, কি শর্টকাট দরকার হবে নাকি এমনিতেই পারা যাবে? এমনিতেই পারা যাবে। নাকি আবার বলতে হবে যে এই নিয়মে করলেই 40টায় 40টা হবে? না ভাইয়া। বলেন, আপনিই বলেন। তাহলে তাসিন বলতেছে যে লাগবে না, আমরা এই নিয়মেই ভালো করতে পারবো নাকি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, মিথিলা কি মনে করে? জি ভাইয়া, ইনশাল্লাহ পারবো মানে এই নিয়মে এভাবে। পারবেন নাকি শর্টকাট লাগবে আবার? না, শর্টকাট এত কিছু ব্রেন নিতে পারবে না, এমনিতেই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই কি মনে হয়? মাসুদ ভাই পুরান লোক, মাসুদ ভাই কি আছেন? আচ্ছা, মাসুদ ভাই আছেন নাকি? এই যে আসি, ভাইয়া কোনো কি প্রবলেম না। হ্যাঁ, কি আমরা একটা প্রশ্ন করলাম, কি বলেন তো, কি আপনার ওপিনিয়ন কি? ওই যে হইতেছে যে আসলে কি করবো, আমরা চাকরি বাকরি পাশাপাশি প্র্যাকটিস জানেন। ভাইয়া কথা বুঝি নাই, কথা বুঝি না, অনেক দূর থেকে আসতেছে। মানে বলতেছি প্র্যাকটিস করতে হবে বাসায়। ওই সময় গ্রুপ বা ওইভাবে দিলে ওটাতে কিন্তু আমরা প্র্যাকটিস রাখি। ভাইয়া কিছুই বুঝি না আপনার কথা। উনি বলতেছে যে প্র্যাকটিস করতে হবে বাসায় এটা। হ্যাঁ, তারপরে কি বলছে এটা বুঝি নাই। তারপরে কি বললাম এত একটা বুঝিনি। আচ্ছা যাই হোক, উনি বলছে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো পারা যাবে, এটা বলছে তাই না? হ্যাঁ। ওকে, খুশি আপু কি মনে করেন? ভাই শর্টকাট লাগবে না, যেভাবে বলছেন এভাবেই ইনশাল্লাহ হবে। মানে আমার কাছে না কষ্ট লাগে আপু একটা জায়গায়, যে মানুষ বিশ্বাস করতে পারবেন না, মানুষ অত অদ্ভুত। মানে আমার পরিচিত একটা স্টুডেন্ট আর কি, ও একটা এজেন্সি থেকে 8.5 লাখ টাকা দিয়ে আসছে। আজব, মানে মানুষ অদ্ভুত, দিয়ে আসছে কেন, দিয়ে আসছে যে ওরা ভালো। অথচ এদিকে আমরা এত কষ্ট করে পড়াই বা এত কিছু করি, তা আমাদের সাথে ধরেন মানে স্কোর পাওয়ার পরে কত লোক কত ঝামেলা করে। সো এটা আসলে খুবই একটা দুঃখজনক আর কি লাগে আমার কাছে, যে আহ, আপনি যখন একটা ভালো স্কোর করবেন, আপনি যে মেন্টরের কাছে পড়ছেন তাকে আহ, মানে তাকে মানে কৃতজ্ঞতা জানানোর জন্য হইলেও তো আপনার উচিত যে স্কোরটা ভালো মতো পাঠানো এবং দেওয়া বা বলা বা কোনো হেল্প লাগলে করা একটা, তাই না? মানে ঠিক কিনা, কথা কি ভুল বললাম কিনা? জি বা একটা বুঝছেন। রিভিউ দেওয়া বা একটা কিছু করা, তাই না? ব্যাপারটা আপনার তো লস নাই, আপনি যেখানে পড়ছেন সেখানে যদি আপনার একটা কৃতজ্ঞতার কারণে যদি একটা মানুষ উপকৃত হয়, খারাপ তো হয় না, হয় হয় না তো? তো সেটাই আমি আমার দিক থেকে 100% দিই সবাইকে, কিন্তু মানুষজন স্কোর পাওয়ার পরে পাল্টে যায়। So, আপনারা কেউ পাল্টে যায়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু আখেরাতে ধরবো আপনাদের, বুঝতে পারছেন? যাবেন আপনারা পাল্টাইয়া? না ভাইয়া।